রাজধানীর ঘন বসতিপূর্ণ ব্যস্ত এলাকার একটি তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরেবাংলা নগর। প্রতিদিন লাখো মানুষের কর্মজীবন আর যাতায়াতের কেন্দ্রবিন্দু এই এলাকা, কিন্তু সুবিধার চেয়ে ভোগান্তির তালিকাই এখানে দীর্ঘতর। সরু সড়ক, জলাবদ্ধতা, চাঁদাবাজি থেকে শুরু করে নিত্যদিনের নানান সংকটে অতিষ্ঠ সাধারণ মানুষ। প্রতিটি নির্বাচনী পরিবর্তনের প্রতিশ্রুতি মিললেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। এই বাস্তবতাই প্রতিবেদনে তুলে ধরেছেন শাহিনুল ইসলাম সাগর। প্রতিদিন লাখো মানুষের কর্মজীবন ও চলাচলের কেন্দ্রবিন্দু ঘন বসতিপূর্ণ এলাকা রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরেবাংলা নগর। কিন্তু নাগরিক ভোগান্তি যেন এখানকার নিত্যসঙ্গী। সব মিলিয়ে এটি শুধু নির্বাচনী আসন ঢাকা 12 নয়, এ যেন একটা দৈনন্দিন সংগ্রামের গল্প। মানুষ বছরের পর বছর ধরে যে সমস্যার মুখোমুখি, তার সমাধানের প্রতিশ্রুতিই যেন প্রতিটি নির্বাচনের প্রধান হাতিয়ার। ভোরে কর্মে বেরিয়ে পড়া শ্রমিক, স্কুলে যাওয়া বাচ্চা, অফিসগামী মানুষ, সবাইকে একই সমস্যার মুখোমুখি হতে হয়। সরু রাস্তা, সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার দুঃসহ যন্ত্রণা আর চাঁদাবাজির অস্থির অভিযোগ এখানকার নাগরিকদের। পরীক্ষা দেওয়ার টাইম মেনটেন করতে পারে না অনেক সময়, আর রাস্তাঘাটগুলি অনেক সরু হয়ে গেছে, এগুলি একটু বড় করা দরকার। আর নেশা আসক্ত কিছু ব্যাপার আছে, পানি জমে থাকে, মশা ওষুধ দেওয়া হচ্ছে না, এগুলো তো আমাদের সমস্যা হচ্ছে। এবারে নির্বাচনে এই আসনে হেভিওয়েট 3 প্রার্থী, জামায়াতের সাইফুল আলম মিলন, বিএনপির জোট প্রার্থী সাইফুল হক এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। এসব প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। প্রত্যেকে বলছেন তারা পরিবর্তন আনবেন। এই গলির রাস্তাগুলো আমি যেটা বলি, এটা পরিকল্পনার অভাব। এখানে দেখুন ট্রাক স্ট্যান্ডের আশেপাশে কিন্তু অনেক খালি জায়গা আছে, ফুটপাত হকাররা দখল করে আছে। হকারদের উচ্ছেদ করবে কথা নয় যে আমি নিজে চাঁদাবাজি করব না, আমার দুই পাশে কোনো চাঁদাবাজ থাকবে না। গালিব সরণিতে থাকি, সহজেই যায় বাসা ঘেরাও করবেন। আমরা চেষ্টা করব প্রথম 6 মাসের মধ্যে নাগরিক সেবাগুলোকে একটা নির্দিষ্ট সেবার মানটাকে উন্নীত করবার জন্য। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। আগে নির্বাচনের প্রতিশ্রুতিগুলো রয়ে গেছে কাগজে, তাই এবার ভোটারদের প্রশ্ন, এবার সত্যি কি পরিবর্তন আসবে? এখন কইলেন বাড়ি গাড়ি সব দিমু, তখন আই সামনে কিছুই করলেন না। তখন তো আমাকে ওই প্রতিনিধি দরকার নেই, আমার প্রতিনিধি দরকার ভালো প্রকৃতিভাবে যেন সৎ লোক চাই, যে যেন একটা রাস্তাঘাট করতে পারে, ভালো একটা মানুষের জন্য কল্যাণ হয়। এরই মধ্যে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ যেমন উঠছে, তেমনি ভয়ভীতি দেখিয়ে ভোট চাওয়ার ঘটনাও প্রকাশ্যে আসছে। পাল্টা অভিযোগে আরো উত্তপ্ত হচ্ছে নির্বাচনী পরিবেশ। নির্বাচন যত এগিয়ে আসছে 12 আসনে আমি এটা অবৈধ টাকার খেলা, আমি এটা আশঙ্কা করছি। অনেকে এটা কালো টাকা ছড়ানোর একটা চেষ্টা আছে বলে আমার কাছে নানা তথ্য এসছে। তো তারা কি খারাপ হয়ে জন্মগ্রহণ করছে? খারাপ হয়ে তারা জন্মগ্রহণ করেন নাই। কাজে আমাদেরকে খুঁজে বাই করতে হবে কারা তাদেরকে খারাপ বানাচ্ছে। তারা ভীত হয়ে আমার ব্যানার ছেড়ে ফেলছে, আমার কর্মীদেরকে ভয়ভীতি দেখাচ্ছে, এমনকি সাধারণ ভোটারদেরকে তারা ভয়ভীতি দেখাচ্ছে। এলাকার মানুষের দীর্ঘদিনের অভিযোগ, সড়কগুলো স্থায়ীভাবে সংস্কার হয় না, পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থাও ঠিকমতো কাজ করে না। ফলে সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা, পড়েন ভোগান্তিতে এখানকার নাগরিকরা। আর এই অনিয়ম এবং অব্যবস্থাপনাকেই সবচেয়ে বড় দুর্ভোগ বলে মনে করেন এই আসনের ভোটাররা। তাই তারা ঢাকা 12 আসনে এমন একজন প্রার্থীকে তারা মনোনীত করতে চান, যারা নাগরিক সেবা নিরসনে সবার আগে এগিয়ে আসবেন। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।